হ্যালো বন্ধুরা, তোমরা তোমাদের পরনের জামা কাপড়, ঠিক আছে, সেটা হুট করে কাউকে দিয়ে দেবে না। সেটা তোমাদের আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। নিজে যেটা পরছো সেই জামা কাপড় হুট করে কাউকে দিয়ে দেবে না বা কাউকে দান করবে না। তার মানে এই নয় যে আমি দিতে বারণ করছি, দিতে বারণ করছি না, তার একটা নিয়ম আছে, সেটা তোমাদেরকে মানতে হবে। কেন বারণ করছি সেটা আগে তোমরা শুনে নাও। তোমরা যদি হুট করে তোমার জামা কাপড় কাউকে দিয়ে দাও বা দান করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার শুক্র ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, সেটা তুমি নিজেই ফিল করতে পারবে। সেই জামা কাপড় দিয়ে দেওয়ার পর থেকে তোমার যে গ্লেজ, দেখবে তোমার সেই গ্লেজ আস্তে আস্তে কমে যাবে। এবং তোমার দেখবে কিছু অর্থনৈতিক ক্ষতি হবে। এটা তোমরা দেখতে পাবে যে কিছু অর্থনৈতিক ক্ষতিও তোমাদের হবে, কিছু অর্থ বেরিয়েও যাবে। এবং যাকে তুমি সেটা দান করবে, দেখবে তার কিন্তু ভালো সময় চলবে। তাহলে তুমি কি করবে? অবশ্যই এর প্রতিকার আছে। প্রথমত তুমি যেই জামা কাপড়গুলো দিয়ে দেবে মনে করবে, সেগুলোকে ভালো করে ডিটারজেন্টে ধোবে এবং ধোয়ার পরে তারপরে তাকে নুন জলের মধ্যে ধোবে। সি সল্ট দিলে ভালো হয়, র সল্ট দিলে ভালো হয়। যদি কোনো কিছু না পাও, নর্মাল যে নুন তোমাদের ঘরে রয়েছে সেই নুন জলের মধ্যে ভালো করে ধোবে, ধুয়ে ভালো করে শোকাবে। তারপরে তুমি সেটাকে দান করতে পারো, কাউকে দিতে পারো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এটা না করে তুমি যদি হুট করে দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি অজান্তেই তোমার শুক্রকে তুমি কিন্তু ড্যামেজ করে দেবে। এটা প্রত্যেকে মাথায় রাখবে।